السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا قدوتنا حبيبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. শ্রদ্ধেয় যোগ্যতম আজকের এই সভা সভাপতি মহাশয়, সঞ্চালক এবং অন্যান্য ওলামায়ে কেরাম, সম্মুখীন দিন দরদি, ইসলাম দরদি ভাই সকল, যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা হতে চলেছে, যার যে বিষয়টি আমার ভাগ্যে রয়েছে, তা হচ্ছে দাওয়াত ও দাওয়াতের গুরুত্ব। আমরা সকলেই জানি দাওয়াতের চেয়ে একটি গুরুত্বপূর্ণ পাঠ, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যে বিশেষ কয়েকটি দিক বা পয়েন্টসকে লক্ষ্য রেখে আলোচনা করব, তা হচ্ছে দাওয়াত কি বা কাকে বলে, অর্থাৎ তারিফুদ দাওয়া, দাওয়ার ডেফিনেশন বা সংজ্ঞা কি। অনুরূপভাবে ইলমুদ দাওয়া, তারিফ ইলমুদ দাওয়া, ইলমুদ দাওয়া কাকে বলে। তারপরে ফাযাইলুদ দাওয়া, দাওয়াতের কি ফজিলত আছে বেদাউল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে। তারপরে হুকমুদ দাওয়া, দাওয়াতের কি বিধান, দাওয়াত দেওয়াটা কি ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত কি। তারপরে আছে এ বিষয়ে বিশেষ কিছু ইখতিলাফ আছে এবং ইখতিলাফের মধ্যে রাজে কওল, প্রাধান্যযোগ্য মত কোনটি, সে বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনুরূপভাবে দাওয়াতের উৎস, মাসাদিরুদ দাওয়া, দাওয়াত কোথা থেকে আমরা গ্রহণ করব। এবং লাস্টে আছে রুকনুদ দাওয়া, দাওয়াতের রুকুন বা স্তম্ভ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমরা জানবো যে দাওয়াতের আবিধানিক অর্থ কি। দাওয়াতের আবিধানিক বা লোগাতান যেটাকে আমরা বলি, তা হচ্ছে প্রচার প্রসার করা, পৌঁছে দেওয়া, পরিতুষ্ট করা, দাবি করা, আহ্বান করা, ডাকা ইত্যাদি। পরিভাষায় দাওয়া বলা হয় মানুষের কাছে ইসলাম তথা কোরআন ও হাদিসের বাণীকে পৌঁছে দেওয়া, কোরআন ও সহিহ সুন্নাহর বার্তাকে জনগণের কাছে তুলে ধরা, উপস্থাপন করা এবং সেগুলো শিক্ষা দেওয়া ও বাস্তব জীবনে তার প্রয়োগ করা। ইলমুদ দাওয়া কাকে বলে? দাওয়াতের ইলম, এটা হলো শরীয়তের এমন একটি বিদ্যার নাম, এমন একটি সাবজেক্ট বা বিষয়ের নাম, যেখানে দাওয়াত কাকে বলে, দাওয়াতের কি ইতিহাস আছে, তার কি পটভূমি আছে, তার কি মূলনীতি আছে, তার কি নিয়ম নীতি এবং পদ্ধতি আছে, তার কি উপায় উপকরণ এবং মাধ্যম আছে। যাবতীয় বিষয়গুলি যে পড়ানো হয়, শেখানো হয়, বোঝানো হয় বা আলোচনা করা হয়, এটাকেই বলা হচ্ছে ইলমুদ দাওয়া, দাওয়াতের ইলম। এরপরে আসছে দাওয়াতের গুরুত্ব কি, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ফজিলত কি। একাধিক কোরআন ও হাদিস আমরা জানি এই বিষয়ে, তথাপিও অত্যন্ত মশহুর আয়াত এবং হাদিসগুলোকে উপস্থাপন করব। দাওয়াত এবং তাবলীগের কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে সবচাইতে বড় পুণ্যের কাজ, সওয়াবের কাজ। এবং সবচাইতে উত্তম কথা হলো সেই ব্যক্তির, যে ব্যক্তি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে। রবের ভাষায় ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে নিছক আল্লাহ রব্বুল ইজ্জাতের পথে আহ্বান করে, সিরফ আর সিরফ রবের ইবাদতের দিকে আহ্বান করে এবং নিজেও শতামল করে। শুধু আল্লাহর দিকে ডাকেই না, বরং নিজেও সেই পথের পথিক, সেই কাজটা নিজেও করে, তারপরে জনগণকে আহ্বান করে আর বলে আমি একজন মুসলিম প্রকৃত রূপে। দাওয়াতের কাজ যেটা হলো নবী রসুলদের কাজ, নবীওয়ালা কাজ, বড় গুরুত্বপূর্ণ কাজ। নবী এবং রসুলদের গোটা টোটাল লাইফটাই ছিল দাওয়াতি জীবন, দাওয়াতি মিশন। এই নিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করেছেন, দাওয়াতি ফিল্ডে নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করেছেন। এবং সাহাবায়ে কেরামরাও রসুল এবং নবীদের দেখানো পথ পদ্ধতিকে সম্মুখে রেখে তারাও তারা জীবনটাকে এভাবেই অতিবাহিত করেছেন। দাওয়াত এবং তাবলীগ বা তারবিয়াত এটা নবীদের কাজ। নবীরা যেহেতু মারা গেছেন, আর কোনো নবী আসবেন না, অর্থাৎ সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেছেন, রেখে গেছেন এ দায়িত্ব, এ জিম্মেদারি উলামায়ে কেরামদের স্কন্ধের উপরে। উলামায়ে কেরামরা সে দায়িত্ব পালন করবেন। নবীরা নবীদের যে দায়িত্ব ছিল, যে জিম্মেদারি ছিল, তা তারা যথাসাধ্য রূপে, সাধ্য মতো
তারা পালন করে গেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষা, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে আদেশ করা হয়েছে তা আপনি পৌঁছে দেন। যদি আপনি না পৌঁছান তাহলে আপনি পূর্ণাঙ্গ রিসালাতের দায়িত্ব পালন করলেন না। যেটা সূরা মায়েদা রয়েছে 67 নম্বর আয়াত। অনুরূপভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলকে তার স্ব স্ব জাতি, গোত্র এবং সম্প্রদায়ের কাছে স্পেশাল রূপে পাঠানো হয়েছিল। স্পেশাল রূপে আল্লাহ রাব্বুল ইজ্জতের মর্মে বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষা দিয়ে তাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বাংলা ভাষীর কাছে বাংলা ভাষী দায়ী একজন আসবে, সেটাই হলো যুক্তিযুক্ত কথা, তবেই তো তাদের ভাষা বুঝতে পারবে, তাদের সাথে মত বিনিময় হবে, বোঝা না বোঝা বিষয়গুলো আরো ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। যদি এখানে ইংলিশে বক্তব্য দেওয়া হয় বা ফার্সিতে দেওয়া হয় বা ইন্দোনেশীয় ভাষাতে শুরু করি বা আরবিতে যদি টোটালটাই বক্তব্য লেকচার হয় তো মানুষ ঘোড়ার ডিম বুঝবে, দিনের বেলাতেও তারা দেখবে। প্রিয় ভাই আমার, যেমনটি অসংখ্য খুতবা আজও অসংখ্য মানুষ বুঝলো না। খুতবা মানে সেই আরবি খুতবাই বুঝলো, যা খতিব সাহেব খুতবা তো দেন, জনগণ তো ঘুমান, তো বুঝবো না তো ফালতু জেগে থেকে লাভ কি আছে। প্রিয় ভাই আমার, এই জন্য খুতবার মূল বিষয়, মূল উদ্দেশ্যটাই বুঝতে পারেনি। রসুল পাঠানোর যে মূল উদ্দেশ্য তা তার জাতিকে সুস্পষ্টকরণ হিসেবে বুঝিয়ে দেওয়া। ইল্লা লিয়ুবাইয়িনা লাহুম, লিয়ুবাইয়িনা লাহুম, এই শব্দ দ্বারা সুস্পষ্ট যে নবী পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে জাতিরা তার ভাষা বুঝতে পারে, জাতিরা তার কথা বুঝতে পারে, জাতিরা তার আলোচনা থেকে সমৃদ্ধ হতে পারে, উপকৃত হতে পারে, ফায়দা লাভ করতে পারে এবং তারা তাদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারে। এটাই তো উদ্দেশ্য। অনুরূপভাবে মশহুর আয়াত যে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটি জাতি এবং উম্মতের কাছে, প্রত্যেকটা গোষ্ঠী এবং সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসূল প্রেরণ করেছেন দুটি আদেশ দিয়ে, আন ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করা, আর তাগুত তথা শিরক থেকে বেঁচে থাকা। আমাদের তাজাম্মুল হক সালাফি ডিটেইলস আলোচনা করেছেন তাওহীদ এবং শিরক বিষয়ে। আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা মানে হচ্ছে ইলা আইয়ুহিদুল্লাহ, আল্লাহর তাওহীদের দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর তাওহীদের প্রচার করা, একত্ববাদের প্রচার করা, একত্ববাদের উপর অটল থাকা, একত্ববাদের মূর্ত প্রতীক হওয়া, এই নিয়ে রাসূলদেরকে প্রেরণ করা হয়েছিল। আর একত্ববাদের পথে যেগুলো অন্তরাল, বাধা, প্রতিবন্ধকতা, সেগুলিকে উৎখাত করা, যেটাকে গোড়া বাংলা এক কথায় শিরক বলে আমরা জানি বা বুঝি। নবী এবং রাসূলদের মূল দায়িত্বই ছিল ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ, আমরুন বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ, এটাই তো তাদের দায়িত্ব ছিল। এই দাওয়াত এবং তাবলীগের কাজ মানুষের জন্য আবশ্যক। যেমন খাবার বা মানে পান করা যেমন জরুরি, খাবার এবং পান করা ছাড়া যেমন আপনার বডি, শরীর বাঁচতে পারে না, সুস্থ থাকতে পারে না, ঠিক তেমনি দাওয়াত ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না, একটা সমাজ চলতে পারে না। সমাজ পঙ্গু হয়ে থাকবে, সমাজ অচল হয়ে থাকবে, সমাজ একেবারে মূর্খ জাহেল হয়ে থাকবে যদি দাওয়াত না থাকে, মানুষের মাঝে প্রচার না থাকে, মানুষদেরকে সৎ পথে আহ্বান না করা হয়। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে দাওয়াতের মাধ্যমে অন্তর, রূহ, আত্মাগুলো স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির আজকারের মাধ্যমেই তো অন্তর প্রশান্তি হতে পারে। খাবার দাবার, মাছ মাংস যা কিছু আছে এর দ্বারা শরীর গঠন হতে পারে, সবল হতে পারেন, সতেজ হতে পারেন, শরীর হাট্টা গোট্টা রক্ত মাংস হতে পারে, কিন্তু আত্মা, রূহ তার খোরাক মিটতে পারে না। তার খোরাক আছে দাওয়াতের ভেতরেই, তার খোরাক আছে আল্লাহর জিকিরের মধ্যেই, তার খোরাক আছে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে নিয়োজিত করার মাধ্যমেই। সুপ্রিয় দিনী ভাই সকল, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সঠিক পদের নির্দেশনা দান করেছেন, তার ওহী এবং প্রমাণ পঞ্জি সহ আমাদের কাছে নবী রাসূল পাঠিয়েছেন। যেমনটি সূরা মাইদার 15 থেকে 16 নম্বর আয়াত, রব্বুল ইজ্জত বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নূর এসেছে, আলোক বর্তিকা এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর বিইযনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তার দ্বারা সেই লোকেদেরকে শান্তির পথে হেদায়েত দান করেছেন যারা তার সন্তুষ্টি কামনা করে।
আর তাদেরকে স্বীয় অনুমতিক্রমে অন্ধকার থেকে বের করে এনেছেন যাতে করে সরল পথে পরিচালিত করতে পারে। সুতরাং দাওয়াত হচ্ছে প্রত্যেক মানুষের জন্য জরুরি বিষয়, এটা আপনাকে খাদ্য দান করে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন সূরা আনফালে 24 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ও হে ইমানদার সম্প্রদায়, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। যখন তিনি তোমাদেরকে আহ্বান করবেন, ডাক দেবেন, সেই ডাকে লাব্বাইক বলতে হবে, হাজির হতে হবে, উপস্থিত হতে হবে এবং এমন বিষয়ের দিকে যা তোমাদেরকে জীবন দান করবে সেই বিষয়টাকে গ্রহণ করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। কে না জানে কথা, কেন এমনটি হয় না? বড় বড় দল হতে ছোট ছোট মুসলিমের কিছু লোক বের হয়ে আসবে, দু চারটে মানুষ বের হয়ে আসবে এক একটি গ্রাম থেকে, কেন এমনটি হয় না? নিজের জাতির জন্য লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, দ্বীনের কিছু ইলম শিখবে। যেমনটি মাদ্রাসাগুলো, অসংখ্য গ্রামগঞ্জ থেকে আমাদের ছোট ছোট ছেলেরা, ছাত্ররা উঠে আসে, দিন শেখে, দিন শেখার পর ছুটিতে বাড়ি গিয়ে বা ফারেক হয়ে গিয়ে নিজের জাতির কাছে খুতবার মাধ্যমে পার্সোনালি ম্যান টু ম্যান দাওয়াত দেয়, বোঝায়, ওয়ালিয়ুনযিরু কওমাহুম, নিজের জাতিকে বোঝায়, ভয় দেখায়, ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে জাতি সাবধান হতে পারে, বাঁচতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপরে দায়িত্ব ছেড়ে গেছেন যে আমি তো চলে গেলাম, কিন্তু দাওয়াতের কাজ যেন বন্ধ না থাকে। এই নয় যে রাসূল মারা গেছেন তো আর কি করব। এক সময় কাফারা মিনাল আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার সাথে সাথে বেশ কিছু মানুষ ইনকার করে দিয়েছিল যে আমরা যাকাত দেব না, করেছিল না? আমরা যাকাত দেব না, রাসূল মারা গেছেন, আবার যাকাত কিসের? তারা ভেবেছিল যাকাতটা রাসূলের জন্য দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যারা রাসূলের যুগে যাকাত দিত আর আমার যুগে যাকাত দেবে না, ইনকার করবে, স্বীকার করবে, তাদের সাথে আমি কি করব? লা উকাতিলান্নাহুম, জিহাদ করব, যুদ্ধ করব। যাকাত দিতেই হবে। ছাগলের একটা রশিও যাকাত হিসেবে যারা দিত আর আজকের যুগে যারা দেবে না, তাদের সাথে আমি যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি তুমি জানো, একটি বিধানও যদি তুমি জানো, একটি হাদিসও যদি তুমি জানো, তাহলে সেটাও পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিও। তবে জেনারেল মানুষদের জন্য, আম দায়ীদের জন্য এটা খুবই স্মরণীয়, এই হাদিসটি খুবই তারা পেশ করেন, কিন্তু মাইন্ডেড, আন্ডারলাইন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, যে কোনো কথা আপনি শুনলেন হাদিস আর বলে দিলেন এমনটি কিন্তু নয়। আন্নী বলতে আন রাসূলিল্লাহ বলা হয়েছে, অর্থাৎ জাল, জয়ীফ, মওযু, বানাওয়াট সব কিছু ছাঁটাই হবে, একেবারে দেখে শুনে রেফারেন্স সহকারে তবে বলবেন। কোথাও কোনো বক্তা, হাজারো ইউটিউবে বক্তা আছে, শুনলেন আর গ্রহণ করলেন চটকদার কথা, চমকদার ব্যস্ত, যেমনটি হাদিস অন্যত্র আছে, আনতুম লা তাসমাউনা ওয়ালা আনতুম আলা আবাউকুম, এমন এমন কিছু কথা কেউ বলবে যেগুলো তোমরাও শোনেনি, তোমাদের বাপ দাদাও শোনেনি, তোমরাও বিভ্রান্ত হবে আর তোমাদেরকে বিভ্রান্ত করবে, তাদেরকে বিভ্রান্ত করবে। লিউনাকুম, প্রিয় ভাই আমার, তাহলে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া থেকে, রাসূলের পক্ষ থেকে, অর্থাৎ সহিহ হাদিস যা পরিবেশিত হয়েছে, যা কোরআন সুন্নাতে রয়েছে, তাই পরিবেশন আপনাকে করতে হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা অবশ্যই উচিত যারা মানুষের কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষের খায়ের খা, কল্যাণকামী। যেমনটি হাদিস রয়েছে, সহিহুল জামির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সেই হচ্ছে সবচেয়ে উত্তম, বেটারও বেস্ট মানুষ, উৎকৃষ্ট মানুষ, উত্তম মানুষ, আনফাউহুম লিন-নাস, যে ব্যক্তি মানুষের উপকারে আসে, মানুষের কল্যাণ মূলক কাজ করে, জনসেবামূলক কাজ করে, জনসমাজের জন্য কাজ করে, জনগণের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, জনগণের কল্যাণকামী, সেই হচ্ছে উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল বা জামাত হবে যারা খায়েরের দিকে আহ্বান করবে। খায়ের বলতে কি বুঝি আমরা? কল্যাণ, যেটা আপনার মন, মাইন্ডে, ব্রেনে আসে সেটাই কল্যাণ, কখনোই না। কল্যাণের দাঁড়িপাল্লা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, কল্যাণের মেরুদণ্ড বা পরিকাঠামো হচ্ছে কোরআন এবং সুন্নাহ, সালাফে সালেহিনদের মানহাজ, সেটাই খায়ের। আপনি যা বুঝলেন আর ফরওয়ার্ড করে দিলেন তা কল্যাণ কোনোদিন হতে পারে না। ওয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, তারাই হলো কামিয়াব বা সফল কাম। অনুরূপভাবে দাওয়াতের গুরুত্ব এবং ফজিলত বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি সওয়াব এবং নেকির পরিমাণ বুঝিয়েছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি, সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে আর তার আহ্বান অনুযায়ী যদি কোনো ব্যক্তি কল্যাণমূলক কাজ করে,
তাহলে সম পরিমাণ নেকি পাবে যিনি কল্যাণের দিকে আহ্বান করেছিলেন। তার আমলকারীর সম পরিমাণ সমতুল্য নেকি যিনি দাওয়াত দিয়েছিলেন কল্যাণের দিকে তিনি অলরেডি পাচ্ছেন। অর্থাৎ চেন সিস্টেম ব্যবসা, তাই না? চেন সিস্টেম বিজনেস বলতে পারেন, ফায়দা এটা আমাদের। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে দাওয়াতের ফজিলত বোঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমারিন নাআম। আলীকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহর কসম, যদি তোমার মাধ্যমে একটা লোক হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক দিনের বুঝ বোঝে আর সঠিক দিনের পথে অটল থাকে আসে, তাহলে এটা তোমার জন্য আরবের লাল উটনি তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ বাহন ছিল, তার চাইতে উত্তম হবে তোমার জন্য। সুবহানাল্লাহ, এত বেশি ফ্যাসিলিটি এবং ফজিলত রয়েছে বিশেষ করে দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত তার নবীকে আদেশ দানের মাধ্যমে সকল উম্মতের জন্য এই আদেশকে বহাল রেখেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। সূরা নাহলের 125 নম্বর আয়াত। আর তুমি তোমার রবের পথে আহ্বান করো হিকমতের সাথে আর উত্তম নসিহতের মাধ্যমে। হিকমত বলতে আমরা কি বুঝি? হিকমত বলতে সাধারণতভাবে উলুমে শরঈয়া, শরীয়তের যে ইলম, আল্লাহ প্রদত্ত যে ইলম, যে ওহী, তা হুবহুভাবে যেভাবে কোরআন সুন্নাহয় বর্ণিত হয়েছে সেভাবেই পরিবেশন করা, সেভাবেই আল্লাহর দিকে ডাকা। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের ক্ষেত্রে মনে রাখতে হবে, দাওয়াত আদেশ নিষেধ ওয়াজ নসিহত যা কিছু আছে, আমরা কোন বিষয়ের দিকে সর্বপ্রথম আদেশ করব? শুধুমাত্র ফজিলতের দিকে দাওয়াত দেবো, যেমনটি এক শ্রেণীর মানুষেরা করছে, শুধুমাত্র ফাজাইল আমলের দাওয়াত, রাজাইল নেই, শুধু আমলের ফজিলত, নামাজ পড়লে এই হবে, রোজা রাখলে এই হবে, ইকরামুল মুসলিমিন করলে এই হবে। রাজাইলটা কখন শোনাবেন? খালি জান্নাতেরই সুসংবাদ দিতে থাকবেন, আর জাহান্নামের ভয়ভীতি সতর্কবার্তা কে দেবে? ইসলাম কি একটি বিষয়ের নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত যেমনটি বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আদেশ করবেন সেটাও মানতে হবে, আর যা নিষেধ করবেন সেটাকেও ছাড়তে হবে। তো রাসূল তো ফাজাইল এবং রাজাইল দুটোই বর্ণনা করেছেন, তাই না? যেমনটি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদেরকে মুবাশশিরান, সতর্কবাণী রূপে, সতর্ককারী রূপে প্রেরণ করেছেন, জান্নাতের সতর্ক, মুবাশশিরান সুসংবাদকারী রূপে প্রেরণ করেছেন, জান্নাতের সুসংবাদ দেবে, এবং নাযীরা ভয় দেখাবে জাহান্নামে। তাহলে শুধুমাত্র ফজিলতের দাওয়াত দেবেন এমনটি কিন্তু নয়, দাওয়াত হবে ফাজাইলের এবং সাথে সাথে রাজাইলেরও। জান্নাতের দিকে যেমন লোভ লালসা আহ্বান জানাবেন, উৎসাহ দেবেন, উদ্দীপনা যোগাবেন, ঠিক তেমনি কিন্তু জাহান্নামেরও ভয় দেখাতে হবে, কবরের আযাবে, হাসরের ময়দানেরও, পুলসিরাতেরও ভয় দেখাতে হবে, সতর্ক করতে হবে। দাওয়াতের ক্ষেত্রে কথাটা মনে রাখতে হবে। ঈমান আমানের সহিত, ইসলামের সহিত, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, হালামের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আপনার দাওয়াত হবে। দাওয়াত শুধুমাত্র মুসলিমের বিষয়ের নাম নয়, এমনটি কি? কখনোই নয়। বরং একটা মুসলিমের জীবনের টোটাল লাইফটা কিভাবে কাটবে তার পরিপূর্ণ জীবনের ক্ষেত্রেই কিন্তু দাওয়াত হবে, মুসলিমের বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। দাওয়াতের বিধান, দাওয়াতের হুকুম কি? দাওয়াত কি দিতেই হবে? এটা কি কম্পালসারি সকলের জন্য? এটা কি সকলের জন্য মাস্ট, অপরিহার্য, নাকি মুস্তাহাব বা নফল বলা যেতে পারে, বা ফরজ কিফায়া বলা যেতে পারে? দাওয়াতের বিধানের ক্ষেত্রে উলামায়ে কেরামরা বলেছেন, দাওয়াহ ইলাল্লাহ হচ্ছে ফরজুন। দাওয়াত ইলাল্লাহ এটা ফরজ। তবে কোন প্রকারের ফরজ? ফরজের দুটি প্রকার আছে, ফরজে আইন এবং ফরজে কিফায়া। ফরজে আইন বলতে আমরা বুঝি যে সকলের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ সকলকেই মানতে হবে, কোনো ব্যক্তি ছাড় পাবে না। যেমন সালাহ, নামাজ সকলের জন্য পড়তে হবে, যাদের জ্ঞান আছে, বিবেক বুদ্ধি আছে, বালেগ হয়েছে, এই যেগুলো আছে পড়তে হবে, কোনো ছাড় নেই। এটা হলো ফরজে আইন। আর সালাতুল জানাজা, জানাজার নামাজ যেটা, সেটা হলো ফরজে কিফায়া। অর্থাৎ কিছু মানুষ যদি আদায় করে তাহলে সাকাত আনিল বাকিন, বাকিদের তরফ থেকে সেটা মাফ হয়ে যাবে। দু চারজন মানুষ মিলেই যদি কাফন দাফন করে দেয়, কবর দিয়ে দেয়, তাহলে বাকিরা গুনাহগার হবে না। সকলে যদি না যায়, শরীক না হয়, গুনাহগার হবে না। কিন্তু আবার যদি সকলেই না যায় তাহলে আবার গুনাহগার হবে। কিছু মানুষ আঞ্জাম দিলেই সেটা সকলের পক্ষ থেকে এনাফ, যথেষ্ট। এটা হলো ফরজে কিফায়া। তো এই জন্য দাওয়াত ইলাল্লাহর ক্ষেত্রে উলামায়ে কেরামরা কিছু পক্ষ আছেন যারা ফরজে আইন বলেছেন। দলিল হচ্ছে একাধিক আয়াত আছে। এজন্যই এই দলিলগুলো পড়ার আগে একটা কথা বলি,
আমাদের বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য দায়ী হয়েছে, যারা একই বিষয়ের ক্ষেত্রে আমরাও দলিল দিচ্ছি, তারাও দলিল দিচ্ছে। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে দলিল দেওয়াটা বাহাদুরি নয়, দলিল দেওয়াটা বাহাদুরি নয়, বরং দলিল থেকে ইস্তেমবাদ করা, ইস্তেদলাল করা, দলিল থেকে বোঝাটা হলো বাহাদুরির বিষয়। কথা বুঝে আসছে? আপনি যে দলিল দিচ্ছেন, এই অর্থটা কি সাহাবায়ে কেরামরা এইভাবে বুঝেছেন? মুফাসসিরিনে কেরামরা কিভাবে অর্থ করেছেন? মুহাদ্দিসিনে কেরামরা কি হাদিসের অর্থটা এভাবে নিয়েছেন? দলিল থেকে ইস্তেদলাল এবং ইস্তেমবাদ করাটা হচ্ছে মুখ্য বিষয়। দলিল দেওয়াটাই সব জায়গাতে বাহাদুরি নয়। তারাও দলিল দিচ্ছে, একই বিষয় আপনিও দিচ্ছেন, তো কি পার্থক্য রইল? প্রিয় ভাই আমার, ফরজ আইনের ক্ষেত্রে দলিল হচ্ছে আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। মিন শব্দ এখানে বর্ণনার উদ্দেশ্যে এসেছে, কতক বোঝানো নয়, খালি কতগুলো মানুষ দাওয়াত দিলেই হবে না, বরং বর্ণনা করার ক্ষেত্রে যে এটা একটা ভালো কাজ, খায়রের দিকে আহ্বান করা উচিত। অনুরূপভাবে কুনতুম খায়রা উম্মাহ, এটাও ফরজ আইনের ক্ষেত্রে দলিল পেশ করেছেন। অনুরূপভাবে হাদিস রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান। যা সহিহ মুসলিমের হাদিস, যদি কোনো ব্যক্তি কোন শরীয়ত বিরোধী কাজ তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাও, তাহলে সেটা প্রোটেস্ট কিভাবে করবে? সর্বপ্রথম হাত দিয়ে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে সেটাকে রোখার চেষ্টা করো। বিড়ি খাচ্ছে, হাত ধরো। সুদ খাচ্ছে, হাত ধরো। মারপিট করছে, ইসলাহ করার জন্য হাত ধরো তার। যদি হাতের ক্ষমতা না থাকে, উল্টে মারতে পারে, আরো কিছু প্রেসার, তাহলে সেক্ষেত্রে মুখের ভাষাটা কমসে কম বলো। মুখ দিয়েও যদি বলতে না পারো, কিছু কিছু জায়গা এমন আছে মুখ দিয়েও বলা যায় না, ভাষাতে ব্যক্ত করা যায় না, সেখানে কমসে কম অন্তর থেকে কথাটাকে বা কাজটাকে ঘৃণা করতে হবে। তাহলে যাফুল ঈমান, এটা হলো ঈমানের একটা নিম্নতর পরিচয়। তো এইগুলো ফরজে আইনের ক্ষেত্রে উলামায়ে কেরামরা দলিল হিসেবে ব্যক্ত করেছেন। আর যারা বলেছেন যে দাওয়াতের কাজ হচ্ছে ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলেই হবে, উলামারা করলেই হবে, শুধুমাত্র আলেম সম্প্রদায় যদি দাওয়াত তাবলীগের কাজ করে এটা যথেষ্ট, এক শ্রেণী মানুষ মনে করেছেন, তাহলে আম মানুষরা কি করবে? সারা জীবন খাবে আর দাবে, ঘুরবে, আর কোনো কাজ নেই। প্রিয় ভাই আমার, এজন্য কিছু কিছু উলামায়ে কেরামরা বলেছেন এটা হচ্ছে ফরজে কিফায়া, সকলের জন্য জরুরি নয়, কিছু মানুষ করলেই যথেষ্ট হবে। তবে প্রাধান্যযোগ্য মত হলো, যেটাকে আমরা আরবি ভাষায় রাজেকল বলি, তা হচ্ছে ফরজে আইন, এবং সেটা হলো প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, তা হচ্ছে তার ক্ষমতা, সাধ্য, পরিসর অনুযায়ী। কথা বুঝে এলো? আপনি যে পর্যায়ের মানুষ সেই পর্যায়ে দাওয়াত দেবেন। আপনি হাতুড়ে ডাক্তার, আপনি অপারেশন করতে যাবেন না, তো দরকার নেই। আপনি যদি বলেন না সবারই করার দরকার আছে, সবারই মঞ্চে বক্তব্য দিতে হবে, সবাইকেই খুতবায় দাঁড়িয়ে কথা বলতে হবে, সবাইকেই ফতোয়ার কাজ করতে হবে। প্রিয় ভাই আমার, হাতুড়ে ডাক্তার যদি বলে আমি অপারেশন করব, এটা ভালো কাজ, কেউ বলবে যে ভালোই তো করলো, ট্যালেন্ট আছে মানতে হবে। বলবে করাবেন আপনার বাপের অপারেশন, নিজের অ্যাপেন্ডিক্স অপারেশন করাবে? কেউ করাবে না। সবাই জানে এটা মন্দ কাজ, কখনো সম্ভব নয়। হাতুড়ে ডাক্তার ওইটুকু তার ক্ষমতা, অতটুকুর মধ্যেই থাকতে হবে, তাকে সীমাবদ্ধ। তার বড় ফিল্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমজনের মানুষদেরকে, ওলামারা রয়েছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক রয়েছে অ্যাভেলেবেল, তাদের শরণাপন্ন কাজ, কোনো বাহাদুরি দেখানোর দরকার নেই। আমাদের সমাজের ছাত্ররা এবং ওলামারা অনেক সময় ফতোয়া জিজ্ঞাসা করলে না জানা থাকলেও কিন্তু নির্দ্বিধায় ঠুকে দেয়। কেন বলেন তো? কারণ এরা একটা ভয় করে যে যদি না বলতে পারি তাহলে জাতি বলবে ঘাস খেয়ে পড়াশোনা করেছো, ঘোড়া সালাফিয়া মাদ্রাসায় কি করেছো? তাহলে যদি এই ফতোয়াটা না যদি না দিতে পারো, তাই জনগণের ভয়ে ঠুকে দিল ফতোয়া, আল্লাহর ভয় নেই। ফতোয়াটা যদি হারামের জায়গায় হালাল হয়, হালালের জায়গায় যদি হারাম হয়, ওয়াজিবের জায়গায় যদি নফল ইস্তেমাল করে থাকেন, তাহলে কি হবে অবস্থা? বডি, কিডনি, কোল জেগে ফেড়ে পুড়ে রেখে দিলেন আপনি। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহকে ভয় করেন আগে, মানব জাতির ভয় নয়। আমি জানি না, আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহু আলাম বিসওয়াব, সৌদির প্রত্যেকটা কেবারে ওলামারা ফতোয়া দেওয়ার পরে কথা লেখেন বা বলেন, আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত অধিক জানেন। এবং জানি না, এই কথাটা হলো নিসফুল ইলম। ওমর রাদিয়াল্লাহু তাআলার ভাষাতেও যদি কেউ বলে জানি না, আমি লা আলাম, আমার জানা নেই, তাহলে এটা হলো অর্ধেক ইমানের পরিচয়, অর্ধেক ইলমের পরিচয়। সাহাবায়ে কেরামরা বলতেন না, মুআয বিন জাবালকে বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবায়ে কেরামকে বেশ কিছু জিনিস বলতেন, জানো? তারা কি বলতেন? আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। অনেক সময় জানার পরেও তারা বলছেন আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। বাহাদুরি কিন্তু দেখাননি, রাসূল বলেছেন না বলে দিলাম এটা। প্রিয় ভাই আমার, তাহলে প্রাধান্যযোগ্য মত হচ্ছে তার সাধ্য, পরিসর অনুযায়ী আপনি দাওয়াত দেবেন। আপনার যে ফিল্ড, যে ক্ষমতা, যতটুকু ইলম আছে সেই ইলম অনুযায়ী আপনি দেন। আপনি বাড়াবাড়ি করতে যাবেন না। আপনি সালাফি, মাদানি, ফাইজিয়া, ওরা যেমন আছে ওদের মতন জেনারেল বক্তারা
বড় বড় মজলিসে বড় বড় জলসাতে যেভাবে ফতোয়া ঢুকছে আর ফরায়েজ দিচ্ছে, তো উলামারা ভয় খেয়ে যাচ্ছে যে কি হলো রে ভাই, অপারেশন যদি তারাই করতে লাগে তাহলে এবার জাতির কি অবস্থা হবে। তো আম মানুষ বোঝার বিষয় আছে, ফতোয়ার দরকার হবে ওলামায়ে কেরামের শরণাপন্ন হন, আম জেনারেল দায়ীদের কাছে নয়। কারণ আরবি ভাষা হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম। আরবিতে কখনো কখনো রাতকে দিনও বলা হয়, কখনো কখনো দিনকে রাতও বলা হয়, সেটা বুঝতে হবে। প্রিয় ভাই আমার, অনুরূপভাবে একটি পয়েন্ট আছে দাওয়াতের উৎস। কোথা থেকে আমরা দাওয়াত গ্রহণ করব? মাসাদিরুদ দাওয়া বা মাখুদুদ দাওয়া, কোথা থেকে আমরা দাওয়াত নেব, গ্রহণ করব? প্রথমত দাওয়াতি কাজের নিয়ম নীতি এবং পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে পারে কোরআনুল কারীম থেকে। দাওয়াতের মূল চূড়ান্ত গ্রন্থ কোনটা? পবিত্র কোরআন। পবিত্র কোরআন হচ্ছে আমাদের আসল দাওয়াতের গ্রন্থ। কোরআন থেকেই দাওয়াত হবে। কোরআনই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে নাযিল হলো, বুঝতে পারেননি? আস্তে আস্তে করে নাযিল হলো। তাহলে এর চাইতে বড় দাওয়াতের গ্রন্থ আর কি গ্রন্থ হতে পারে? ফাদাইলে সাহাবা, হেকায়েতে সাহাবা, ধরিয়ে দেন কোরআন, বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, আল কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য যথেষ্ট। তাতে কোনো বাতিল নেই, ভেজাল নেই, নির্ভেজাল একটি গ্রন্থ। আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে একটি গ্রন্থ, যাতে ফিতরাতের কথা আছে, আকীদার কথা আছে, তাওহীদের কথা আছে, নবীদের কথা আছে, ইত্যাদি ইত্যাদি। অনুরূপভাবে দাওয়াত গ্রহণ করব কোথা থেকে? পরবর্তী সুন্নাতে নববী থেকে। পবিত্র কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে সুন্নাহ। যদি বলে কেউ কোরআন মানি, সুন্নাহ মানি না, হাদিস মানি না, তাহলে সে কাফের, নিঃসন্দেহে মুখরিজান আনিল মিল্লাহ। কোরআন মানে আর সুন্নাহ মানে না, যেমনটি আছে এক সম্প্রদায় আহলুল কোরআন, একটি সম্প্রদায় আছে যারা নিজেদেরকে বলে আহলুল কোরআন। কোরআনের কথা শুনবো, হাদিস মানবো না। কোরআনের কথা শুনে নামাজ কিভাবে পড়বে, রুকু সিজদা যে এভাবে করতে হয়, যাকাত কিভাবে দেবে, কোন কোন মালে যাকাত দেবে, এ কথা লম্বা চওড়া হয়ে যাচ্ছে। কোরআন থেকে মানতেই পারবে না, চলতেই পারবে না। কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে হাদিস। কোরআন পড়বেন, তার ব্যাখ্যা হচ্ছে হাদিস, সুন্নাহ থেকে আপনাকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াতি কাজ করেছেন, কিভাবে সবর ধৈর্য ধারণ করেছেন, কিভাবে হিকমত অবলম্বন করেছেন, কোন কোন ক্ষেত্রে কোথায় দাওয়াতের কাজ করেছেন। দুটো মানুষ ঝগড়া করছে, মারপিট করছে, তাদের মাঝে আপনি কিসের দাওয়াত দেবেন? নামাজের। কিসের? আল ইসলাহ বাইনান নাস, তাদের মাঝে আপনি সংশোধন করবেন তো। ভাই মারপিট করো না, রাগ করো না, ঝাল করো না, একে অপরের সাথে কুকথা এই ধরনের কথা বলো না। দাওয়াতটা ওখানে এভাবে হবে। এখন ওখানে গিয়ে যদি আপনি নামাজের কথা বলেন, ওখানে গিয়ে যদি ভাই যাকাত দিতে হবে, মাদ্রাসায় 2 লাখ টাকা দাও, তাহলে কি হবে? লাখ টাকা না লাভ করবে। প্রিয় ভাই আবার, অনুরূপভাবে সালাফে সালেহিনের জীবন চরিত্র থেকে বা সালাফে সালেহিনের মানহাজ থেকে দাওয়াত গ্রহণ করতে হবে। আমাদের সালাফে সালেহিনরা, আয়েম্মায়ে আরবারা বলেন, সাহাবায়ে কেরামরা বলেন, তাবেঈন ইজমরা বলেন, মুহাদ্দিসুল শিরোমণি বলেন, আর বর্তমান যুগের বিখ্যাত উলামায়ে কেরাম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন, শেখ সুলাইমান আর-রুহাইলি, আর যারা বেঁচে আছেন বা যারা মারা গেছেন, তারা কিভাবে দাওয়াত পরিবেশন করেছেন, কিভাবে দাওয়াত পরিবেশন করেছেন? নীরব দাওয়াত। তারা তাদের প্রচার প্রসার চালিয়ে গেছেন। যদিও বিদাতিরা আর মাজার পূজারীরা করুক না কেন, তাদের সাথে যে বিরাটভাবে মুনাজারা করতে হবে, লাঠি সোটা নিয়ে গিয়ে বসতে হবে, এমন কিছু না, তাদেরকে উৎখাত করতে হবে, তাদের এটাকে দমাতেই হবে, তাদের চাক্কা জাম করতেই হবে। আমাদের সালাফদের কিন্তু এটা বিরোধী পন্থা। তুমি তোমার বর্ণনা করে যাও, তুমি তোমার দাওয়াত দিয়ে যাও। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে ব্যক্তি চাইবে গ্রহণ করবে, যে চাইবে না ইনকার করবে, অস্বীকার করবে, তার ব্যবস্থা আল্লাহর কাছে আছে। অনুরূপভাবে দাওয়াত গ্রহণ করতে হবে আমাদেরকে ইসলামের প্রসিদ্ধ উলামায়ে কেরামদের বা দায়ীদের অভিজ্ঞতা থেকে। তাদের যে অভিজ্ঞতা দাওয়াতের ক্ষেত্রে, তাদের যে তাজরুবা এক্সপিরিয়েন্স আছে দাওয়াতের ক্ষেত্রে, এবং তাদের যে দক্ষতা আছে, তাদের যে নলেজ আছে, সেখান থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। যে সমস্ত ভারতবর্ষে বা বহির্বিশ্বে যে সমস্ত উলামায়ে কেরামরা দায়ীরা সফল, তাদের দাওয়াত মানুষ খুব সহজেই গ্রহণ করতে পারে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর ভাষা অত্যন্ত সহজ সরল নম্র ভাষায় মানুষ গ্রহণ করেছে। শেখ সুলাইমান আর-রুহাইলি বর্তমান যুগের বিখ্যাত একজন ফকিহ, অত্যন্ত সহজ সরল ভাষায় মানুষকে বোঝায়, মানুষ বুঝতে পারে। অনুরূপভাবে আমাদের দক্ষিণ ভারতের জামিয়া দারুস সালাম কেন আছেন ওমরাবাদকে, দাওয়াতের ক্ষেত্রে জামিয়া দারুস সালাম ওমরাবাদ ভারতবর্ষের শ্রেষ্ঠতম নাম্বার 1 বিদ্যাপীঠ বা বিদ্যালয় দাওয়াতের ক্ষেত্রে। রিয়াজ মুসা মালিবাড়ি ভারতবর্ষের একজন বিখ্যাত দায়ী ছিলেন। নীরব দাওয়াত, অসংখ্য মানুষ জানে না, আম পাবলিক তো দূরের কথা, ওলামারাও তাকে চেনে না। যখন লকডাউনে মারা গেলেন, তখন বোঝা গেল একজন দায়ী ছিলেন, একজন দায়ী ছিলেন আমাদের মাঝে, রিয়াজ মুসা মালিবাড়ি, যার নীরব দাওয়াত চলেছে এভাবে। তো তাদের টেকনিকগুলো দাওয়াতের ক্ষেত্রে কি ছিল, কিভাবে পন্থা অবলম্বন করেছিলেন,
কিভাবে তাদের দাওয়াতের ক্ষেত্রে দক্ষিণ ভারতে অসংখ্য মুসলিমের দাওয়াত গ্রহণ করেছে, তাদের দাওয়াতে স্পেশালভাবে অমুসলিমদের জন্য ছিল। তো মোটামুটি দাওয়াতের উৎস পবিত্র কোরআন কারীম থেকে, সুন্নাত নবী থেকে, সালাফে সালেহিনের মানহাজ বা জীবন চরিত্র থেকে, এবং ইসলামের প্রসিদ্ধ উলামায়ে কেরাম এবং তাদের দায়ীদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বশেষ পয়েন্ট, দু এক কথা 2 মিনিটে শেষ করছি, সেটা হচ্ছে দাওয়াতের রুকুন বা স্তম্ভ। রুকুন দাওয়া, আমরা জানি রুকুন মানে হচ্ছে স্তম্ভ, পিলার। ইসলামের 5টি পিলার আছে, তাই না? তাওহীদ, সালাত, সাওম, যাকাত আর হজ। পিলার ছাড়া একটা মানুষের জীবন টিকতে পারে না। পিলার ছাড়া যেমন বাড়ি ঘর টিকতে পারে না, ঠিক তেমনি ইসলামের 5টি পিলার ছাড়া একটা মানুষ মুসলিম হতে পারে না। তো দাওয়াতের ক্ষেত্রেও বেশ কিছু রুকুন আছে, পিলার আছে, সেই রুকুনগুলোকে মনে রাখতে হবে। এগুলো ছাড়া কিন্তু দাওয়াত কমপ্লিট নয়। দাওয়াতের রুকুন হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে দাঈ, নাম্বার 2 হচ্ছে মাদউ, এবং নাম্বার 3 হচ্ছে মাওযুউদ দাওয়া, দাওয়াতের বিষয়বস্তু। দাঈ যিনি আল্লাহর পথে মানুষকে ডাকছেন, মাদউ যাকে ডাকা হচ্ছে। দাওয়াত কাকে দেবেন? আপনি দাওয়াত দেবেন, বলবেন কাকে? পশুদেরকে? আর কাউকে? অবলা সবলা জীবদেরকে, যারা কথা বলতে পারে না, বোঝে না, মানুষদেরকে। মাদউ, দাঈ, মাদউ এবং মাওযুউদ দাওয়া, অর্থাৎ দাওয়াতের বিষয়বস্তু আপনার কি হবে, কোন দিকে দাওয়াত দেবেন। এই 3টি পার্ট দাওয়াতের ক্ষেত্রে থাকাটা জরুরি, এটাকে রুকুনুদ দাওয়া বলা হচ্ছে। তার এই পার্টগুলো থাকলে দাওয়াতের মূলনীতিগুলো দিকে আহ্বান করা হয়। এই ছিল আমার আলোচনা। পরিশেষে কথা বলবো যে আজকের আমার এই আলোচনার সার নির্যাস বা খোলাসা যা, তা হচ্ছে দাওয়াতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে অবলোকন করলাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে, এবং দাওয়াতের বিধান সম্পর্কে অবগত হলাম, এটা কোন ধরনের ফরজ, এবং দাওয়াত কাকে বলে, ইলমুদ দাওয়া কাকে বলে, আর দাওয়াত কোথা থেকে আমরা গ্রহণ করব, উৎস কি হবে, কিভাবে দাওয়াত দেবো, এবং কাদের কাছ থেকে আমরা দাওয়াতের অভিজ্ঞতা অর্জন করব। এই বিষয়গুলোকে সম্মুখে রেখে বিশেষ করে আমরা যারা দায়ী হতে চাই বা দাওয়াতের লাইনে রয়েছি, যেমনটি একটি দায়ী প্রশিক্ষণ সব আমরা জানি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মধ্যে যারা দায়ী হওয়ার ইচ্ছুক এবং যারা এই পথে রয়েছে তাদেরকে এই বিষয়গুলো, এই নিয়ম নীতিগুলো মেনে চলার তৌফিক দান করেন, এগুলোর দিকে ভ্রুক্ষেপ তথা দৃষ্টিপাত করার তৌফিক দান করেন, এবং এই আলোচনাগুলোকে সম্মুখে রেখে তারা নিজেদের মাঝে এইভাবেই যেন এক্সপিরিয়েন্স এবং দক্ষতা অর্জন করতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তার তৌফিক দান করেন, এবং নিষ্ঠাভাবে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে যাতে করে আমরা দাওয়াত দিতে পারি, কোনো লোক দেখানো, লৌকিকতা উদ্দেশ্য না থাকে, রবের সন্তুষ্টি অর্জন আর মানুষকে সৎ পথের পথিক বানানো, কল্যাণকর কাজে নিয়োজিত করা, এটাই মূলত উদ্দেশ্য। আকুলি কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।